দুই ধরনের লোক হয় এই দুনিয়াতে। এক রকমের লোক হলো তারা যারা যে কোনো ছোট ছোট সমস্যা আসলেই ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, অনেক বেশি দুঃখী হয়ে যায়। আরেক রকমের মানুষ হলো তারা যাদের জীবনে যতই বড় মুশকিল পরিস্থিতি চলে আসুক না কেন, তাও তারা সবসময় খুশি থাকে, যে কোনো সমস্যাতেই নিজেকে সামলে নিতে পারে। এক প্রকারের লোকজন তারা যাদের কাছে সবকিছু থাকে কিন্তু তাও তারা সবসময় দুঃখী দেখায়, তাদেরকে যখনই দেখবেন তখনই দেখবেন তারা দুঃখী। আর দ্বিতীয় প্রকারের লোক তারা যাদের কাছে কিছু থাকুক আর না থাকুক কিন্তু তাও তারা সবসময় খুশি থাকে, তাদেরকে সবসময় হাসতে দেখবেন। আজ আমি এরকম 3টি কাহিনীর ব্যাপারে কথা বলবো, যে কাহিনীগুলো যদি আপনি এক মনে শোনেন তাহলে আপনার জীবনে হাজার মুশকিল পরিস্থিতি আসলেও, হাজার দুশ্চিন্তা আসলেও এই কাহিনীগুলো আপনাকে প্রত্যেকটা মুশকিল পরিস্থিতিতে সবসময় খুশি থাকা শিখিয়ে দেবে, যে কোনো দুশ্চিন্তার মধ্যেও হাসতে থাকা শিখিয়ে দেবে। প্রথম কাহিনীটি শুরু করা যাক। একজন ফকির দেশযাত্রার জন্য বেরালেন। রাস্তায় চলতে চলতে যখন রাত হয়ে গেল তখন তিনি একজন ব্যক্তির ঘরে গিয়ে উঠলেন। তার নাম ছিল আনন্দ। আনন্দ ফকিরের ভীষণ সেবা করল। দ্বিতীয় দিন আনন্দ সেই ফকিরটাকে একটা উপহার দিয়ে বিদায় জানালো, আর ফকিরও আনন্দের সেবা পেয়ে অনেক খুশি হয়ে গেছিল। ফকির তাকে আশীর্বাদ করে বলল, ভগবান করুক যেন তুমি আরো বড় হতে পারো, দিনে দিনে যেন তোমার ধন দৌলত বাড়তেই থাকে। ফকিরের এই কথা শুনে আনন্দ হাসতে শুরু করলো আর বলল, আরে ফকির, আমার কাছে যা কিছু আছে এটাও আর থাকবে না। ফকির আনন্দের দিকে কেবল তাকাতেই লাগলো আর তারপর সেখান থেকে চলে গেল। কিছু বছর পরে ফকির আবার আনন্দের ঘরে আসলো আর দেখল যে তার সকল ধন সম্পত্তি সবকিছু শেষ হয়ে গেছে। সে জানতে পারল যে এখন আনন্দ গ্রামের কোনো এক বড় জমিদারের বাড়িতে চাকরি করে। সেই ফকির আনন্দের সাথে দেখা করতে গেল আর আনন্দ অনেক খুশি হয়ে ফকিরকে স্বাগত জানালো। তার কাছে যেই ছেঁড়া মাদুর ছিল তার উপরেই তাকে বসতে দিল, আর তার কাছে খাওয়ানোর জন্য যে শুকনো রুটি ছিল তাও সে ফকিরকে দিয়ে দিল। দ্বিতীয় দিন যাওয়ার সময় ফকিরের চোখে জল ছিল। ফকির বলতে লাগলো, হে ভগবান, এটা তুমি কি করলে? আনন্দ আবার হাসতে লাগলো আর বলল, আরে ফকির, তুমি কেন আবার দুঃখী হচ্ছ? ভগবান আমাদের যেই পরিস্থিতির মধ্যেই রাখুক না কেন, আমাদের সবসময় খুশি থাকা উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত। সময় সবসময় বদলাতেই থাকে, আমার এই পরিস্থিতিও সবসময়ের জন্য থাকবে না। ফকির ভাবতে লাগলো, আমি কেবল ফকিরের বেশে আছি, কিন্তু সত্যিকারের ফকির তো আনন্দ। কিছু বছর পর ফকির আবার যাত্রার জন্য বেরোলো, আর যখন সে আনন্দের সাথে দেখা করলো তখন সে একেবারে অবাক হয়ে গেল। আনন্দ এখন তো জমিদারেরও জমিদার হয়ে গেছে। সে জানতে পারল যে যেই জমিদারের কাছে আনন্দ চাকরি করত তার কোনো সন্তান ছিল না, আর মরার সময় তিনি তার সমস্ত ধন সম্পত্তি আনন্দকে দিয়ে গেছেন। ফকির অনেক খুশি হয়ে গেল। তিনি আনন্দকে বললেন, ভালো হয়েছে, সেই সময়টা পেরিয়ে গেছে, ভগবান করুক যেন তুমি এবার সবসময় এরকমই থাকো। এটা শুনে আনন্দ আবার হাসতে লাগলো আর বলল, এখনো তোমার ছেলে মানুষই কাটেনি। ফকির জিজ্ঞাসা করল যে এটাও কি থাকবে না? আনন্দ উত্তর দিল, হ্যাঁ, হয় এটা চলে যাবে, নয়তো এটাকে আপন মনে করা ব্যক্তিটিই চলে যাবে। এখানে কিছুই সবসময়ের জন্য থাকবে না। আর যদি কোনো জিনিস শাশ্বত হয় তাহলে তা হলো আমাদের আত্মা, তা হলো আমাদের মনের শান্তি। আর বাকি যা কিছুই আছে তা কখনোই সবসময়ের জন্য থাকতেই পারে না। ফকির আনন্দের কথাগুলো অনেক মন দিয়ে শুনল, তারপর সে ফিরে চলে গেল। কিছু বছর পরে ফকির যখন ওই গ্রামের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখল যে আনন্দের ওই প্রাসাদটা তো আছে, কিন্তু সেখানে আনন্দ নেই। ওখানে পায়রা ডাকছিল, কারণ আনন্দ আর এই দুনিয়াতেই ছিল না, তার মৃত্যু হয়ে গেছিল। ওই ফকির মনে মনে ভাবতে লাগলো যে মানুষ সারা জীবন ধরে খালি দৌড়াতেই থাকে, কাঁদতে থাকে, দুঃখী হতে থাকে। যেই সব জিনিসের জন্য মানুষ অস্থির হতে থাকে, দুঃখী হতে থাকে, বাস্তবে সেই সব জিনিস কখনোই সবসময়ের জন্য থাকবে না। সেই সমস্ত জিনিসই একদিন বদলে যাবে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনে যখনই কোনো মুশকিল আসবে, কোনো দুঃখ কষ্ট আসবে, তখন আমাদের এটা ভাবা উচিত যে জীবনে এর আগে যা মুশকিল পরিস্থিতি এসেছে সেটা কি সবসময়ের জন্য রয়ে গেছে? যেমনভাবে সমস্ত মুশকিল পরিস্থিতি কেটে গেছে, তেমনভাবে এই পরিস্থিতিও একদিন ঠিক কেটে যাবে। কোনোটাই সবসময়ের জন্য থাকবে না। তাই আপনার জীবনে যত বড় দুঃখই আসুক না কেন, যতই মুশকিল পরিস্থিতি আসুক না কেন, আপনি মনে এই বিশ্বাস রাখবেন যে এই মুশকিল পরিস্থিতি সবসময় থাকবে না। এবার দ্বিতীয় কাহিনীটি শুরু করা যাক। এক ব্যক্তি মৃত্যুর কাছাকাছি ছিল। সেই ব্যক্তি তার ছেলেকে রূপোর পয়সা দ্বারা ভর্তি একটা থলি দিল, আর নিজের পুত্রকে বলল, যখন এই থলির থেকে রূপোর পয়সা শেষ হয়ে যাবে তখন তুমি প্রার্থনা করে বলবে যেটা আমি এখন তোমাকে বলতে চলেছি। এটা করলে থলিতে আবার রূপোর পয়সা ভরতে থাকবে। তিনি তার পুত্রের কানে 4 শব্দের একটা প্রার্থনা বলল, তারপর মারা গেল। এরপর ছেলে রূপোর পয়সায় ভর্তি থলি পেয়ে অনেক খুশি হয়ে গেল এবং সেগুলো খরচ করতে লাগলো। ওই থলিটা এতটাই বড় ছিল যে সেগুলো খরচ করতে করতে অনেক বছর কেটে গেল এবং সে ওই 4 শব্দের প্রার্থনাটাই ভুলে গেল। যখন থলিটা প্রায় শেষের মুখে তখন তার মনে পড়ল যে ওই 4 শব্দের প্রার্থনাটাই তো আমি ভুলে গেছি। সে অনেক চেষ্টা করলো, কিন্তু তাও সে মনে করতে পারল না।
এবার সে লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলো। প্রথমে প্রতিবেশীদের জিজ্ঞাসা করলো যে এরকম কোনো প্রার্থনা কি তুমি জানো যার মধ্যে 4টি শব্দ আছে? প্রতিবেশী বলল, হ্যাঁ, একটা 4 শব্দের প্রার্থনা আমার জানা আছে, সেটা হলো ঈশ্বর আমাকে সাহায্য করো। সে শুনল আর তার মনে হলো যে এটা সেই প্রার্থনা নয়। সে অনেকগুলো এরকম 4 শব্দের প্রার্থনা বারবার করে বলে দেখল, কিন্তু ওই খালি থলিটাতে পয়সা ভর্তিই হলো না। তারপর সে একজন ব্রাহ্মণের সাথে দেখা করল। সে বলল, তুমি মনে মনে এই প্রার্থনা করো যে ঈশ্বর তুমি হলে মহান, কিন্তু এই প্রার্থনাতেও কিছু হলো না। তারপর একজন ধনী ব্যক্তি তাকে বলল, তুমি এই প্রার্থনা করো যে ঈশ্বর আমাকে সম্পত্তি দাও, কিন্তু এই প্রার্থনাতেও কিছু হলো না। শেষ পর্যন্ত সে উদাস হয়ে নিজের ঘরে বসে পড়ল। তারপর একজন ভিখারি তার দরজায় এসে দাঁড়ালো। সে বলল যে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দিয়ে দাও। ব্যক্তিটি বেঁচে থাকা সমস্ত খাবারই ভিখারিটিকে দিয়ে দিল। সেই ভিখারিটি খাবার খেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যে হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। হঠাৎ করে ব্যক্তিটি অবাক হয়ে গেল আর সে চিল্লাতে লাগলো, আর এটাই তো সেই 4 শব্দ। তার ওই 4 শব্দ বলাতে সেই খালি থলিটি আবার রূপোর পয়সা দ্বারা ভর্তি হয়ে গেল। এই কাহিনীটাও আমাদের জীবনের সাথেই জুড়ে আছে। ওই খালি থলিটা হলো আমাদের জীবন, আর ওই রূপোর পয়সাগুলো হলো আমাদের খুশি। যতক্ষণ আমরা আমাদের জীবনে নালিশ করতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ততক্ষণ আমাদের জীবনের ওই খালি থলিতে ওই খুশির পয়সাগুলো আসেই না। কিন্তু যখন আমরা সমস্ত কিছু ভুলে পরমাত্মাকে ধন্যবাদ জানাই, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই, তখন আমাদের জীবনও খুশির পয়সা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। একটা কথা সবসময় মনে রাখবেন যে যেই মানুষটা সবসময় সবকিছুতে নালিশ করতে থাকে সে কখনো খুশি হতে পারে না। আর যেই মানুষটার মধ্যে সবসময় ধন্যবাদের ভাব থাকে, কৃতজ্ঞতার ভাব থাকে, সেই মানুষটার জীবনে সবসময় শান্তি বজায় থাকবে। এবার তৃতীয় কাহিনীটি শোনা যাক। একটা পাখি একটা ক্ষেতের মধ্যে নিজের বাসা বানিয়ে তার মধ্যে ডিম পারল। তারপর সময় আসলে তার মধ্যে থেকে 2টো বাচ্চা বের হলো। পাখি খাবার খাওয়ার জন্য রোজ জঙ্গলে যেত, আর ওই সময় তার বাচ্চারা একা থাকতো। পাখিটি যখন ফিরে আসতো তখন তার বাচ্চারা অনেক খুশি হতো, তার নিয়ে আসা খাবার খেত। একদিন পাখিটি দেখল যে তার বাচ্চারা অনেক ভয় পেয়ে আছে। তারা বলল, আজ ক্ষেতের মালিক এসেছিল। সে বলল যে ফসল পেকে গেছে, তাই তিনি তার ছেলেকে ফসল কাটার জন্য বলবে। এইভাবে তো আমাদের বাসাও ভেঙে যাবে। তারপর আমরা কোথায় থাকব? পাখিটি বলল, চিন্তা করো না, এখন ক্ষেতের ফসল কাটা হবে না। আর পরের দিন সত্যি সত্যি কিছু হলো না। বাচ্চারা নিশ্চিন্ত হয়ে গেল। 1 সপ্তাহ পরে পাখিটি আবার দেখল বাচ্চারা ভয় পেয়ে আছে। বাচ্চারা বলল, চাষি আজকে আবার এসেছিল আর বলছিল যে কালকে চাকরদের বলে ক্ষেতের ফসল কেটে দেবে। এইবারও পাখিটি বাচ্চাদের বলল, তোমরা চিন্তা করো না, কিছুই হবে না, ভয় পেও না। এবং সত্যিই কিছু হলো না। পরের সপ্তাহে বাচ্চারা বলল, চাষি আবার আজকে এসেছিল আর বলছিল যে ফসল কাটতে অনেক দেরি হয়ে গেল, তাই কাল সে নিজে এসে ফসল কেটে যাবে। এটা শুনে পাখিটি বাচ্চাদের বলল যে এবার ক্ষেতের ফসল কালকে নিশ্চয়ই কেটে যাবে। সে তার বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি একটা সুরক্ষিত জায়গায় চলে গেল। বাচ্চারা অনেক অবাক ছিল আর তারা তাদের মাকে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে যে এইবার সত্যি সত্যি ক্ষেতের ফসল কাটা যাবে? তখন পাখিটি বলল, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ অন্যদের উপর নির্ভর করে থাকে ততক্ষণ পর্যন্ত তার কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অনেক সন্দেহ থেকে যায়, কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের কাজকে নিজেই করে নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেই কাজটা অবশ্যই হয়। এই কাহিনীও আমাদের শিক্ষা দেয় যে যতক্ষণ আমরা অন্যদের উপরে নির্ভর করে আছি, সবসময় অন্যদের আশ্রয়ে অন্যদের ভরসায় চলতে থাকি, ততক্ষণ আমাদের কাজ ঠিক করে হতেই পারে না। কিন্তু যেদিন আমরা সব কাজ নিজের হাতে নিয়ে নেই, নিজেদের সমস্ত কাজে আমরা নিজেরাই জুড়ে যাই, তখন আমাদের সেই সব কাজ অবশ্যই পূরণ হয়।